ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে দেশের মানুষ তা ৫ আগস্ট দেখেছে। মতপার্থক্য আলোচনার মাধ্যমে কমিয়ে আনার তাগিদ। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ১২তম দিন শনিবার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড। কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ। স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোটের বিজয় জরুরি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, তিনি গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না। বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। একই সাথে দেশীয় ঋণও বাড়ছে বলে জানান তিনি। ভিসা বন্ড থেকে বাংলাদেশকে অব্যাহতির আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার সঙ্গে বৈঠক। শপথ নিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনে তাকে শপথ বাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস। ইরানে বিক্ষোভকারীদের হত্যা সহ্য করবে না যুক্তরাষ্ট্র, সাফ জানালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা ইরানে সমস্যার সৃষ্টি করছে, আলী খামেনির মন্তব্য। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না শ্রীলঙ্কায় কোথায় খেলবে সিদ্ধান্ত দেবে আইসিসি। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য করবে না জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী দেবজিৎ শকিয়া।